নমস্কার, আমি সৃজা। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবথেকে চাঞ্চল্যকর খবর কি জানেন? সেটা হচ্ছে যে ডোমকল, মুর্শিদাবাদের ডোমকলের পার্টি অফিস দখল নিয়েছে সিপিআইএম। কিন্তু এই ঘটনাটা এই কথাটা যদি আমি বলি, সেটা অর্ধেক বলা হয়। তার কারণ হচ্ছে যে পার্টি অফিসটা দখল নেওয়া হয়েছে বলা হচ্ছে, আসলে সেই অফিসটা আগে থেকেই ছিল সিপিআইএম এর। পরবর্তীতে আমরা জানি কিভাবে 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর যেভাবে তৃণমূলের যে কালচারটা রয়েছে আর কি, মার ধর, হুলিগানিজম, এভাবে ওরা বাকি যেভাবে পার্টি অফিসগুলো রাজ্যের অন্যান্য জায়গায় দখল করেছিল, অন্যান্য জেলায় দখল করেছিল, সেভাবেই এই মুর্শিদাবাদের ডোমকলের পার্টি অফিসটাও তৃণমূল দখল করে নেয়। আজকে সেই পার্টি অফিসটা, ডোমকলের পার্টি অফিসটাই আবারও পুনরুদ্ধার করেছে সিপিআইএম। কিন্তু কিভাবে করলো? তৃণমূল কংগ্রেস, আমরা জানি যে সমস্ত সিপিআইএম এর পার্টি অফিসগুলো দখল দিয়েছে, সেটা রক্তারক্তি করে, মানুষ মেরে, খুন করে, একদম ওপেন শর্ট গান করে এভাবে করেছে। কিন্তু যখন সেই অফিস পুনর্দখল করা হচ্ছে, তখন কিভাবে হচ্ছে? তখন আসলে ডোমকলের যে সমস্ত মানুষজন যারা ভুল বুঝে সিপিআইএম এর থেকে দূরে সরে গেছিলেন, তারা সকলেই আবার নতুন করে সিপিআইএম এ যোগ দিয়েছেন। আর সেই কারণের জন্য ওই অঞ্চলে তৃণমূলের ওই পার্টি অফিসটার আর কোনো প্রয়োজন নেই। আর সেই কারণের জন্যই পার্টি অফিসটা আবারও সিপিআইএম এর হয়ে গেছে, বা সিপিআইএম পুনর্দখল করতে পেরেছে। এখন এই মুর্শিদাবাদ কিন্তু গোটা রাজ্য রাজনীতিতে প্রথম থেকেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই আমরা দেখতে পাচ্ছিলাম যে মুর্শিদাবাদের মানুষ কিন্তু বারবার লাল ঝান্ডার দিকে ঝুঁকেছেন। সেটা আমরা দেখেছি যখন গত লোকসভা নির্বাচনে রানীনগরের যে আসনটা ছিল, সেখানে কিন্তু মোহাম্মদ সেলিম মোটামুটি ভাবে জিতে যাবেন, এটা আমরা জানতাম। মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীর জিতে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা ছিল। আর সেই কারণের জন্যই আমরা দেখেছিলাম কিভাবে হুমায়ুন কবিরকে দিয়ে একটা দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি করা হয়েছিল। এবং পরবর্তীতে মাত্র কয়েকদিন আগে হুমায়ুন কবির সেটা স্বীকারও করেছে নিজের মুখে, যে উনি মমতা ব্যানার্জির কথাতেই ওই কথা বলেছিলেন যে হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দেবে, জল লাল হয়ে যাবে। যাই হোক, তো এখন যেখানে যেখানে মমতা ব্যানার্জির হেরে যাওয়ার চান্স থাকে, যেখানে যেখানে মমতা ব্যানার্জি বুঝতে পারেন যে ওনার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সেখানে সেখানেই মমতা ব্যানার্জি আরএসএস এর মা দুর্গা হিসেবে ওনার একটাই কাজ থাকে, সেটা হচ্ছে দাঙ্গা লাগানো। একমাত্র দাঙ্গার মাধ্যমে ভোট বাইনারি তৈরি করা যায়, আর হিন্দু ভোট চলে যায় বিজেপিতে, আর মুসলিম ভোট চলে যায় তৃণমূল কংগ্রেসে। এই সিস্টেম আমরা মোটামুটি ভাবে 2011 তো বটেই, পরবর্তীতে 2014 থেকে বিশেষভাবে লক্ষ্য করছি। সেই কারণের জন্য আমরা এসআইআর এর ক্ষেত্রেও দেখেছি যে সব থেকে বেশি নাম বাদ গেছে মুর্শিদাবাদ জেলার মানুষের। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু প্রান্তিক মানুষের নাম সব থেকে বেশি বাদ দেওয়া হয়েছে এসআইআর এর ক্ষেত্রেও। কিন্তু এই যে বাইনারি, এই যে অসভ্যতা, এই যে অরাজকতা, এই যে অন্যায়, এই যে অবিচার দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এ রাজ্যের মানুষ বুঝতে পারছেন সেটা, এবং তার যোগ্য জবাব মুর্শিদাবাদের মানুষ দিচ্ছেন। তারা প্রায় গোটা গ্রামই এই মুহূর্তে সিপিআইএম এ আবারও জয়েন করেছেন, এবং সেই কারণের জন্য ডোমকলের যে পার্টি অফিস, সেটা এই মুহূর্তে সিপিআইএম এর দখলে। এবং আশা করা যায় ডোমকলের যিনি প্রার্থী রয়েছেন মোস্তাফিজুর রহমান, তিনি যে জয়ী হবেন সেটা একেবারে নিশ্চিত। আমরা রাজ্য নাকি